আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। খন্দকার রাশিয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আম আজকে আমি একা নই। আজকে আমার সাথে আমার এক বন্ধু আছে। সে আর আমি একটা জায়গাতেই ছিলাম মূলত। তো আসলে আমরা দুজনেই কোম্পানি থেকে আ চলে আসার পর থেকে তো আমাদের কিছুটা হ্যারাসমেন্টের শিকার আমাদের নিজেদের কারণেই মানে হয়েছি আরকি আমরা। তো আমি মূলত সেন্ট পিটার্সবার্গ ছিলাম। ও আগে থেকে মস্কোতে ছিল। তো আমি সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কোতে আসছি অন্য একটা উদ্দেশ্যে। এখন ওইটা প্রকাশ করতে চাচ্ছি না। তো হয়তোবা রিসেন্টলি কোনো একটা আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানা দেবো আরকি। তো আমার বন্ধু যে উদ্দেশ্য নিয়ে আসছিল আসলে তার এই সফলতা এখনো সে পায় নাই। তবে আশা করি যে সফলতার দ্বারপ্রান্তেই আছে। একদিন আমরা জানতে পারবো। কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে যে আমার বন্ধুর সাথে আরো কিছু বন্ধু যোগ হইছে যারা একত্রিত হইছে বিভিন্ন কোম্পানিতে আসছে। তো এই কোম্পানির সমস্যাগুলো সম্পর্কে সে অবশ্যই কিছুটা জানে এবং যারা হচ্ছে রাশিয়া থেকে কেন চলে যাচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করছে WhatsApp এ মেসেঞ্জারে যেভাবে পারে নাম্বারে ফোন দিয়ে যে কারণগুলো আসলে কি? কি জন্য আসলে কি সমস্যার মুখোমুখি হইছে যারা হচ্ছে দেশে যেতে বাধ্য হচ্ছে এবং কোম্পানি পাঠাইতে বাধ্য হচ্ছে। এবং বিশেষ করে কনস্ট্রাকশন সাইটে যে শ্রমিকগুলা কাজ করে তাদের এই সমস্যাগুলো হয়েছে। এখন বন্ধু তুমি যদি বলো আরকি তুমি যতটুকু জানো তোমার সাথে যারা এখানে ছিল তাদের সমস্যাগুলো সম্পর্কে তুমি জিজ্ঞেস করছো। এই অভিজ্ঞতা তুমি শেয়ার করো এখানে। ভাই একটা দেশে তো অনেক সমস্যায় থাকতে পারে। তো যেমন ঠান্ডা আমরা কিন্তু এত ঠান্ডার মধ্যে কোনো সময় থাকি নাই বা থাকতে সক্ষম না। এটা একটা সমস্যা। যেমন -25, 30, 35, 45 এরকম উঠে। তো ওই সময় দেখা যায় ঠান্ডায় হাত পা বরফের মতো জইমা যায়। হুম, হুম, ঠিক আছে? তো ওই সময় তো অনেক খারাপ লাগে। হুম। ওই সময় মনে চায় না যে আর কাজ করি। আর খুব খারাপ লাগে আরকি। আচ্ছা, আর এটা তো ঠান্ডার সমস্যার কারণে। আর এমনিতে হ্যাঁ, এখন বর্তমানে যে আর বর্তমান রাশিয়ার পরিস্থিতি ততটাও ভালো না। ঠিকমতো স্যালারি পাওয়া যায় না। কোম্পানি ঘুরায়, কাজ করায় ঠিক আছে। তো স্যালারি ঠিকঠাক মতো পাওয়া যায় না। তো আমি যা মনে করি, আমি তো আ রাশিয়া আইসা অনেক বড় ভুল করে ফেলাইছি। আচ্ছা, বড় ভুল করছো ভালো কথা। এখন যারা আসতে চাচ্ছে না এখন মানুষে প্রশ্ন করতেছে যে মানুষ নিউজ দেখতেছে কিছুদিন আগে ১২০ জন ২০ জন হচ্ছে রাশিয়ান প্রবাসী যারা হচ্ছে চলে গেছে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এটা সমস্যা ছিল সম্ভবত যে একটা কোম্পানিতে নামটা মনে নাই। কি কোম্পানিটা জানি। ওইখানে আলাভোগা কোম্পানি। ওখানে হচ্ছে তারা আসছিল কিন্তু কোম্পানি দোষ ছিল। দোষ হচ্ছে কোম্পানি গাছ কাইটা কোম্পানি বানাইছে। এই গাছ কাটার মামলায় কিন্তু ওই শ্রমিকগুলা পইড়া গেছে গা। ওই মানে এটা অজুহাত আদৌ নাকি আরো ভিতরের কোনো রাজনীতি আছে যার কারণে তাদেরকে পাঠায় দিছে। এখন এটা আসলে সঠিকটা কেউ জানে না। কিন্তু এরকম একটা আভাস শুনছি। কিন্তু সিনোফেক যে ব্যাপারটা সিনোফেকের অনেক মানুষ কিন্তু বের হয়ে আসতেছে। এটা সম্পর্কে কিছু হ্যাঁ, বলো। আমার বন্ধু ছিল সিনোপ্যাকে। তো ওই জায়গায় সিনোপ্যাকে এত ঝামেলা নাই। ঠিকঠাক মতো স্যালারি-ট্যালারি দেয়া যায়। তো ওই জায়গায় শুনছিলাম আরকি প্রচুর ঠান্ডা নাকি অনেক। মানে শরীরে কুলায় না আরকি। এত পরিমাণ ঠান্ডা। এমনে স্যালারিতে কোনো সমস্যা নাই। সিনোপ্যাক অনেক ভালো একটা কোম্পানি। তাহলে তারা চলে আসতেছে কেন অনেকেই চলে আসতেছে এখন তাদের মনে হয় অনেক তো আবার ফায়ার-টায়ারও করে শুনছি। হুম, হুম, হুম। অনেক সমস্যা আরকি। সেফটি ফলো করতে হয়। সেফটি ফলো করতে হয়। এটার জন্য একটা ইস্যু। আর নিজের থেকে ইয়েস। চলে আসে। মানে কোম্পানি মানে বেশি একটা ঝামেলা করে না। এটা বলতেছো? হুম। আচ্ছা, তাহলে সিনোভ্যাক তেমন একটা খারাপ না। যারা সিনোভ্যাকের জন্য চেষ্টা করতেছেন এখনো তারা চেষ্টা চালাইতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরেও বর্তমান অবস্থা তেমন একটা ভালো না। রাশিয়াতে আসার আগে আপনার অবশ্যই ভাবা উচিত এবং কিছু এজেন্সি হচ্ছে বিভিন্ন ধরনের খারাপ কাজ করতেছে। তো এইগুলা থেকে আমাদের বিরত থাকা উচিত এবং চেষ্টা করা উচিত যাতে করে ভালো একটা কোম্পানির মাধ্যমে আসা এবং আসার পরে যাতে করে কোম্পানির নাম চেঞ্জ করা আ বা কোম্পানি থেকে আমাদের আর আমি যা মনে করি এই মুহূর্তে আসলে রাশিয়া না আসাই উত্তম। কারণ এই সময় আচ্ছা, রাশিয়াতে আচ্ছা। আর কোন বিষয়গুলো আছে রাশিয়ার? বিষয় রাশিয়া তো আসলে একটা ড্রিম কান্ট্রি। তো আপনারা যদি আসতে চান তাহলে টুরিস্টে আসতে পারেন। ঘোরাঘুরির জন্য আরকি। ওয়ার্কারদের জন্য রাশিয়া না। তাই? যেটা হ্যাঁ। কিন্তু ইয়েস। আমি তার সাথে মোটামুটি একত্রতা বোধ করতে পারতেছি না। কারণ ওয়ার্কারদের জন্য রাশিয়া ছিল। কিন্তু বর্তমান সিচুয়েশনটা এমন তৈরি হইছে যে হিউজ পরিমাণ হয়ে গেছে এবং অনেকের চিন্তাভাবনা অনেক কিছু থাকে। অনেকের গেম দেওয়ার চিন্তাভাবনা থাকে যে এখান থেকে চলে যাবে অন্য দেশে। বাট এটা আসলে আদৌ সম্ভব হয় না। বাট এই বছরও অনেকে আবার শুনতেছি গেম হবে, এই হবে, সেই হবে। অনেকে এই চিন্তা করেও আসে। তো যাই হোক আবার কোম্পানি চেঞ্জ করলে রাশিয়াতে আগের মতো কোনো সুযোগ পাওয়া যায় না। যে নতুন কোম্পানিতে যে সুযোগটা আপনি পাইতেন সেই দ্বিতীয় কোম্পানিতে আসার পরে দ্বিতীয় কোম্পানি আপনাকে নিবেও না। আপনার ডকুমেন্টস অ্যালাউ করবে না কখনো। কারণ আপনার ১ম কোম্পানির যে পারমিট থাকবে সেই পারমিট অনুযায়ী আপনি সেই কোম্পানিতে কাজ করতে হবে। আপনি দ্বিতীয় কোনো কোম্পানিতে আপনাকে অ্যালাউ করবে না 100% আমি এর আগের ভিডিওতে বলেছি। তো এটা চিন্তা করে অনেকে বের হয়ে যায় যে অন্য কোনো কোম্পানিতে ভালো সুযোগ সুবিধা দেখে। কারণ ফর এক্সাম্পল যদি আমি আমার অন্য কোনো বন্ধুকে দেখি যে অন্য একটা কোম্পানিতে চাকরি করতেছে, ভালো একটা সেলারিতে আমারটা হচ্ছে না। আমারটা মাঝে মধ্যে একটু সেলারি নিয়ে ঝামেলা হচ্ছে।
তো এটা চিন্তা করে আমি লোভে পড়ে কিন্তু আবার এই ছাইরাতে চিন্তা করি যে আমি অন্য কোম্পানিতে জয়েন করবো, অন্য কোম্পানিতে ভালো স্যালারি। তো এটা আশা করে লাভ নাই, পরবর্তীতে আপনি ধোকাই খাবেন। অন্য কোম্পানিতে গেলে আপনাকে এই মূল্যায়ন করবে না, যদি নেও তারা হচ্ছে এই স্যালারি ঠিকভাবে দিবে না। এটাই স্বাভাবিক বর্তমান রাশিয়ার সিচুয়েশন। এবং আজকে এই পর্যন্তই, এবং সবাইকে আমার এই যেহেতু নতুন একটা চ্যানেল, অবশ্যই উঠায় দেওয়ার দায়িত্ব আপনাদের। যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করার মতো যদি যোগ্য মনে করেন তো অবশ্যই করবেন, এবং বাকিটা আপনাদের কাছে। এবং যদি আর কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আশা করি, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ওখানেও জানতে পারেন। আমি চেষ্টা করি সময় মতো আপনাদের উত্তর দেওয়ার জন্য। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।